ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি মাছের ডিম দিয়ে সেরা স্বাদের একটি রেসিপি নিয়ে। অনেকে মাছের ডিম খেতে চায় না, কিন্তু এরমভাবে রান্না করলে সবাই ঝটপট খেয়ে নেবে। এইটি করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু রসুন, কিছু আদা, কিছু লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এটি আমি ডিমের তরকারিতেও ইউজ করব, প্লাস মাছের ডিমের বড়াতেও ইউজ করব। এবার ওই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ওই পেস্ট করে রাখা মশলাটা এখানে আমি 3 চামচ দিয়ে দেব। আপনারা আপনাদের ডিম অনুযায়ী, মাছের ডিম অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম। ও একটু হলুদ দিয়ে নেব। ও মাছের ডিমটা মাখার জন্য এখানে আমি বেসন ব্যবহার করেছি। আমি এখানে বেসন দিয়ে নিলাম। আপনারা আপনাদের মাছের ডিমের পরিমাণ অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন। ওইখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছের ডিমটা মাখলে কী হবে, বড়াটা খুব সফট হবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাছের ডিমটা মেখে নেব। মাখার সময় আপনি দেখবেন মাখাটা যেমন একটু আঠা আঠা হয়, আর যতক্ষণ না আটা হবে ততক্ষণ আপনি একটুখানি বেসনটা ব্যবহার করবেন। আমার এখানে আটা হয়নি, সেই জন্য আমি এখানে আটটু বেসন নিয়ে নিলাম। এবার ওই বেসনটা দিয়ে মাছের ডিমটা আমি আবার ভালো করে মেখে নেব। আমার মাছের ডিম মাখা শেষ হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা ভেজে নেব। মাছের ডিমের বড়া করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আপনাকে একটু বেশিই দিতে হবে। আমি বড়া করার জন্য এখানে রিফাইন তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এক এক করে একটু একটু করে দিয়ে দেবো বড়া তৈরি করার জন্য। এটা কিন্তু আপনাকে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে। জোরে করে যদি ভাজেন তাহলে কিন্তু বড়াটা ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। একটু সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তখন আপনারা আর এক পিঠ উল্টে নেবেন। এইভাবে এক এক করে আমি সব বড়াগুলো ভেজে নিলাম। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের ভেতর দিয়ে দিলাম। এটা করার জন্য কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি, আর বড়াগুলো আমি সাদা তেলে ভেজেছি। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কিছু আলু এরকম পিস পিস করে কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নেব। ওই পেস্ট করে রাখা মশলাটা আমি এই আলুর ভেতর দিয়ে দিলাম। এবার একটু কিছু কুচি কুচি করে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে এবার আমি কষাবার জন্য এটা আমি ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রাখতে হবে। করে আমি এটাকে ঢেকে রাখলাম। এবার ঢাকা খুলে
আবার একটু নাড়াচাড়া করলাম, করে একটু সামান্য চিনি দিয়ে নিলাম ও এর মধ্যে কিছু গোটা লঙ্কাও দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেরকম, কারণ আমি মশলার সাথে লঙ্কা পেস্ট করেছিলাম। আমার মশলাটা কিন্তু কষা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে যখন জলটা ফুটে আসবে তখন এর মধ্যে ভাজা বড়াগুলো আমি দিয়ে দেব। ভাজা বড়াগুলো দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে, তাহলে বড়াগুলোর ভেতরে ভালো রস ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে নাড়িয়ে দেব আমি। এবার ঢাকা খুলে আমি দেখলাম বড়াগুলো কিন্তু আমার বেশ, দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু ফুলেও গেছে আর আমার তরকারিটাও হয়ে এসছে। বড়াগুলোর ভেতর রস না ঢুকলে কিন্তু এই বড়ার তরকারি খেতে কিন্তু টেস্ট লাগবে না। বড়ার ভেতর নুন ঝাল সব ভালোভাবে ঢুকবে। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, কারণ একটু পরে ঝোলটা টেনে নেবে। তাহলে বন্ধুরা, আমার এই মাছের ডিমের বড়ার তরকারি কেমন হলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা আমাকে এখনো বন্ধু করে নাওনি তারা অবশ্যই বন্ধু করে নেবেন কিন্তু।